সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে গেল 2025 সাল, চলে আসছে নতুন বছর 2026 সাল। নতুন বছরে অবশ্যই আমাদের নতুন নতুন সবজি চাষ করতে হবে, কিন্তু আপনারা অনেকেই জানেন না জানুয়ারি মাসে কোন কোন সবজি চাষ করলে অনেক ফলন পাওয়া সম্ভব হবে এবং প্রচুর পরিমাণে দামি বিক্রি করা সম্ভব হবে, এবং কোন কোন জাত চাষ করলে শীতকালে অনেক বেশি ফলন পাওয়া যাবে। এই সকল বিষয়গুলো আপনারা অনেকেই জানেন না, তাই এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব জানুয়ারি মাসে কি কি সবজি চাষ করা যায় এবং কোন কোন সবজির জাতগুলো চাষ করলে অনেক বেশি ফলন পাবেন। সবজির জাত যদি ঠিকভাবে আপনি নির্বাচন করতে না পারেন, কখনোই আপনি সবজি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন না। কারণ জাত যদি ভালো না হয়, কখনোই আপনি সবজি চাষে টিকে থাকতে পারবেন না। অনেক বেশি রোগবালাই অ্যাটাক করবে, গাছগুলো নষ্ট হয়ে যাবে, ভাইরাস হয়ে যাবে এবং গাছে ফলন হবে না, নানান ধরনের সমস্যায় পড়বেন। এজন্য প্রথমেই সঠিক সবজি এবং সঠিক জাত নির্বাচন করে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। জানুয়ারি মাসে চাষ করার জন্য অনেক ধরনের সবজির ভিতর 1 নম্বর সবজি হিসেবে ঢেঁড়সটা এই সময় চাষ করতে পারেন। কারণ এই সময়ে ঢেঁড়স চাষ করলে পরবর্তী টাইমে যখন ঢেঁড়সগুলো বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাবেন, এই ঢেঁড়সটি কিন্তু আগাম ঢেঁড়স হিসেবে বাজারে উঠানো যাবে। আগাম যে কোনো সবজির দাম অনেক পরিমাণে বেশি পাওয়া যায়, এবং আমরা যখন এই ঢেঁড়সটি বাজারে বিক্রি করার জন্য উঠাবো, প্রতি কেজি ঢেঁড়স সর্বনিম্নে 80 থেকে 120 টাকা পর্যন্ত পাইকারি রেটে বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ। এবং ঢেঁড়স চাষ অন্যান্য সবজির তুলনায় অনেক বেশি লাভজনক একটি সবজি চাষ। ঢেঁড়স চাষে তেমন বেশি খরচ করতে হয় না, অল্প টাকায় কিন্তু ঢেঁড়স চাষটি সম্পন্ন করা যায়। যেমন ঢেঁড়স গাছে মাচার ব্যবহার করতে হয় না এবং মালচিং পেপারও দিতে হয় না। তেমন বেশি রোগবালাইও অ্যাটাক করে না যদি কিনা আপনি সঠিক জাত নির্বাচন করে চাষ করেন। এখন আসি ঢেঁড়স চাষ করার জন্য আসলে কোন জাতটি চাষ করা সব থেকে ভালো হবে। অন্যান্য সময়ে যেমন গ্রীষ্মকালে অথবা বর্ষাকালে যে কোনো একটি জাত নির্বাচন করে চাষ করলেই মোটামুটি ভালো ফলন পাওয়া যায়, তবে শীতকালটি কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম। কারণ শীতকালে যদি আপনি শীত সহনশীল উপযুক্ত জাত নির্বাচন না করতে পারেন, তাহলে কিন্তু হবে না। শীতকালে চাষ করার জন্য অবশ্যই আপনাদের চাষ করতে হবে AR মালিক সিড কোম্পানির সুপার শমি। এই ঢেঁড়সটি অত্যন্ত ভালো একটি ঢেঁড়সের জাত, শীতকালে চাষ করার জন্য সর্বোচ্চ ফলনশীল একটি ঢেঁড়সের জাত। শীত সহনশীল, গাছে কোনো ভাইরাস হয় না এবং ঢেঁড়সগুলো অনেক সবুজ আকৃতির হয়। বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলে যত ধরনের ঢেঁড়স বাজারে থাকুক না কেন, সবার আগে এটি বিক্রি হবে গ্যারান্টি সহকারে বলে দেওয়া যায়। শুধু শুধু অনেকগুলো ঢেঁড়সের জাতের কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করে লাভ নাই। যে জাতটি ভালো সেই জাতটির কথাই আপনাদেরকে বলবো প্রত্যেকটা সবজির। দর্শক বন্ধু, আমি কিন্তু শুধু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝাচ্ছি বা আমি যে শুধুমাত্র বীজ ব্যবসা করি, বিষয়টা কিন্তু এমন নয়। দর্শক বন্ধু, আমি হলো একজন কৃষক। আমি সবজির চাষের পাশাপাশি বীজ ব্যবসাটা করে থাকি। আমার মূল পেশা হলো সবজি চাষবাস করা। অনেক ধরনের সবজির জাত, প্রত্যেকটা সবজির বাজারে যেগুলো টপ লেভেলে থাকে, যেগুলো সুনাম অর্জন করে, প্রত্যেকটা সবজির বীজ, প্রত্যেক প্রকারের জাত কিন্তু আমি চাষবাস করে থাকি। সেই সকল জাতের ভিতরে যে জাতের বীজটি সব থেকে ভালো, সেইটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং সেইটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এখানে আসলে কোনো কোম্পানির প্রচার করা হয় না। তো দর্শক বন্ধু, এখন বিষয় হলো সুপার শমি ঢেঁড়সের বীজ যদি আপনাদের হাতের কাছে পাওয়া যায়, তাহলে অবশ্যই সেখান থেকে কিনে আপনারা চাষ করতে পারেন। এবং যদি আপনাদের হাতের কাছে এই জাতের বীজটি না পাওয়া যায়, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বীজটি পৌঁছে দিতে পারবো। 100 গ্রামের প্যাকেট হয়ে থাকে। 100 গ্রাম ঢেঁড়সের বীজ দিয়ে সাধারণত 3% জমি রোপণ করা যায়। যদি আপনি 1 বিঘা জমি চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে 33% 1 বিঘা জমিতে সাধারণত 1000 থেকে 1200 গ্রাম বীজ প্রয়োজন হয়ে থাকে। ঢেঁড়স চাষ শীতকালে করার জন্য অবশ্যই গাছগুলো যথাসম্ভব ঘন করে রোপণ করার চেষ্টা করবেন। যেমন গাছ থেকে গাছের দূরত্ব দিবেন 7 থেকে 8 ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্ব 1 ফিট অথবা 1 হাত। এভাবে করে যদি রোপণ করেন, তাহলে কিন্তু অনেক বেশি ফলন পাওয়া সম্ভব হবে আগাম বাজারে। এটা হচ্ছে ঢেঁড়স চাষের শীতকালে চাষ করার জন্য সর্বোচ্চ পদ্ধতি। তো দর্শক বন্ধু, জেনে নেওয়া যাক 2 নম্বর সবজি হিসেবে জানুয়ারি মাসে কি চাষ করা যায়। কোন সবজিটি চাষ করলে অনেক ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি হলো শসা। 2 নম্বর সবজি হিসেবে জানুয়ারি মাসে আপনারা শসার বীজ রোপণ করে দিতে পারেন। জানুয়ারি মাসের 10 তারিখের ভিতরেও যদি আপনারা মূল জমিতে শসার বীজ বপন করতে পারেন, সেক্ষেত্রে রমজান টার্গেট করে চাষ করা যায়। তবে সেই শসাগুলো রমজান মাসের শুরুর দিকে সবেমাত্র ওঠা শুরু করবে। ভরপুর শসা গাছে ফলন পেতে পেতে রমজান মাসের 10-15 দিন হয়ে যাবে। এই বিষয়টা খেয়াল রেখে আপনারা চাষ করবেন।
তবে রমজান টার্গেট করে এই যে শুধুমাত্র শশা চাষ করতে হবে বিষয়টা কিন্তু এমন নয়। এবছর রমজানের শুরুর দিকে শশাটায় দাম পাওয়া যাবে না সেরকমের মনে হচ্ছে, কারণ ব্যাপক পরিমাণে শশা চাষ করেছে রমজানের শুরুকে টার্গেট করে। তবে যদি রমজানের শেষ টার্গেট করে চাষ করা যায় অথবা রমজান পরে যদি টার্গেট করা যায় তাহলে কিন্তু শশার দামটা অত্যন্ত পরিমাণে বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে শশা চাষ করে লাভবান হওয়ার জন্য অনেক বেশি দামের কিন্তু প্রয়োজন হয় না। মোটামুটি যদি দাম পাওয়া যায় সেক্ষেত্রেও শশা চাষ করে অনেক বেশি লাভবান হওয়া যায়, কারণ সঠিক ভালো মানের একটি জাত নির্বাচন করে চাষ করলে প্রত্যেকটা গাছ থেকে 6 থেকে 7 কেজি পর্যন্ত শশা সংগ্রহ করা যায়। তো এটা যদি শশার ফলন হয় মোটামুটি বাজার দর পেলেও কিন্তু অনেক ভালো একটা লাভবান হওয়া সম্ভব হয় শশা চাষ করে। এজন্য আপনারা শশাটা চাষ করতে পারেন শীতকালের ভিতরেই। শীতকালে শশা চাষ কিন্তু অন্যান্য সময়ের মতো না, যে কোনো একটি জাত মনে চাইলে আর চাষ শুরু করে দিলেন তাহলে কিন্তু হবে না। শীতকালে শশা চাষ করার জন্য দুইটি মাত্র শশার উচ্চ ফলনশীল জাত সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই জাতগুলো দেশি টাইপের শশার মতন হয়ে থাকে। শশাগুলোর কালার দেশি শশার মতন হয়ে থাকে। যাদের অঞ্চলে দেশি শশার মতন শশাগুলোর চাহিদা বেশি তারা কিন্তু অবশ্যই এই জাতগুলোর ব্যতীত আর কোনো জাত চাষ করতে যাইয়েন না, এগুলোই সর্বোচ্চ জাত। 1 নম্বর জাত হলো AR মালিক সিড কোম্পানির জাদু, 2 নম্বর জাত হলো বায়ারসেমিনেস কোম্পানির মালিনী। এই দুইটি জাত সর্বোচ্চ শশার জাত হিসেবে বর্তমান সময়ে বাংলাদেশে পরিচিতি লাভ করেছে এবং নিজেও আমি চাষবাস করি, তো সেক্ষেত্রে আমি দেখতে পেয়েছি এই জাত দুটো অত্যন্ত ভালো শশার জাত শীতকালের জন্য। এগুলো কিন্তু শীতের জন্য স্পেশাল, গরমের সময় এগুলো আসলে হয় না। শীতকালে আপনারা এই জাত দুটো অবশ্যই চাষ করবেন যারা কিনা শীতকালে শশা চাষ করতে যাচ্ছেন। তবে জাদুর থেকেও মালিনীটা বেটার রেজাল্ট দিয়ে থাকে। তো যাদের এই ধরনের শশার বীজগুলো প্রয়োজন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে শশার বীজগুলো নিতে পারেন। এছাড়াও অনেক ধরনের শশার বীজ আমার কাছে রয়েছে, সেগুলো আপনাদেরকে বললাম না, যদি করে প্রয়োজন হয় তাহলে তারাও নিতে পারেন। জানুয়ারি মাসে চাষ করার জন্য সময় উপযোগী 3 নম্বর অর্থকারী ফসল হলো করলা চাষ। হ্যাঁ দর্শক বন্ধু, এই সময় করলাটা অবশ্যই চাষ করা যায়। করলার বাজার দর আসলে সারা বছরই ভালো থাকে, তবে এই সময় যদি করলা চাষ করেন তাহলে এটি হবে আগাম করলা চাষ, অর্থাৎ নতুন বছরের নতুন সবজি হিসেবে বাজারে কিন্তু উঠানো যাবে। তখন প্রতি কেজি করলা